আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের পুরান ঢাকার একমাত্র বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ভিডিও করব। ভিডিওটি প্রধানত আমাদের যে নতুন ফ্রেশার্স তাদের জন্য করা হচ্ছে, কারণ এত বড় ক্যাম্পাস, এই ক্যাম্পাসটা ফ্রেশাররা চিনতে পারছে না, তারা কোনো বিল্ডিং কিছু খুঁজে পাচ্ছে না, তাই তাদেরকে সহায়তা করার জন্য এই ভিডিওটি করা। তো আমাদের এটাই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট, প্রধান গেট। এই গেট দিয়ে আমরা ঢুকে এখন আমরা শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং এ যাব। এটা এখান থেকে আমরা 20 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করব। 3 কিলোমিটার দূরে গিয়ে আপনি সবচেয়ে বড় যে বিল্ডিংটি দেখতে পাবেন, 14 তলা যে বিল্ডিংটা, সেটা হচ্ছে শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং। চলেন আমরা সেখানে যাই। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং এর সামনে। এই বিল্ডিংটাতে মেইনলি বিবিএ ফ্যাকাল্টির সব ক্লাসগুলো হয়ে থাকে, তার উপরে কম্বাইন্ড অনেক অনেক ডিপার্টমেন্ট আছে। এখানে আপনারা বিবিএ ফ্যাকাল্টিতে বিভিন্ন রকমের এসি দেখতে পারবেন, এসির নিচে ক্লাস করতে পারবেন, এবং উপরের বিভিন্ন ক্লাসে এসি টেসি আছে। তো আমাদের এই বিল্ডিং দেখা শেষ। এরপরে এখান থেকে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে প্রায় 1.5-2 কিলোমিটার পরে আমরা পাবো আমরা অনেকক্ষণ হেঁটে 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 আসার পরে আমরা পেয়ে গেছি আমাদের শান্ত চত্বর। এই শান্ত চত্বরে এসে আপনারা আড্ডা দিতে পারবেন, আপনাদের বন্ধুদেরকে নিয়ে বসে বসে বিভিন্ন রকমের গল্প টল্প করবেন, করে এখানে আড্ডা দিবেন, ফ্রেশ হবেন। এটা হচ্ছে আমাদের একমাত্র শান্ত চত্বর বা ভাস্কর্য চত্বর নামে এখন পরিচিত। এটাতে আপনারা বসে বসে বিভিন্ন রকমের গল্প করবেন, আড্ডা দিবেন। তো এখান থেকে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে আমরা যাব আমাদের ভিসি ভবন বা প্রশাসনিক ভবন। এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে এই ভবনটা, সেখানে আমরা যাব। এখন হেঁটে হেঁটে যাব, আমরা দেখি। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা চলে এসেছি এখন আমাদের সেই কাঙ্ক্ষিত বিসি ভবনের সামনে, যেটা আমাদের আইকনিক ভবন। এটার সামনে সবাই দাঁড়িয়ে আপনারা ছবি তুলবেন, তুলে এসে এখানে আপনারা পরিচয় দিবেন যে আপনি হচ্ছে গর্বিত জবিয়ান। এখান থেকে এর পাশে আপনারা দেখতে পারবেন শহীদ মিনার। এই শহীদ মিনারে চাইলে, শহীদ মিনারে বিভিন্ন চিপাচাপা আছে, এখানে আপনারা সন্ধ্যার পরে বা বিকেলে আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে বসে বসে আড্ডা দিতে পারবেন। ভিসি ভবন অথবা প্রশাসনিক ভবন থেকে আমরা প্রায় 3-4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন চলে এসেছি আমাদের ভাষা শহীদ রফিক ভবন। এই ভবনটা একটা আইকনিক ভবন। এখানে আমরা ভাইবা টাইবা দেওয়ার পরে এখানে এসে সবাই ছবি তুলবে, এবং এই ভবনের দুই পাশে কিছু জায়গা আছে, এই সব জায়গা আপনি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে সময় কাটাতে পারবেন। বিজ্ঞান অনুষদগুলোর দিকে আমরা যাচ্ছি, এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই অনুষদ, সেখানেও আমরা হেঁটে হেঁটে যাব। আর তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপর আমরা হেঁটে হেঁটে যাবো ওইদিকে। যেটা আপনারা পথে পেয়ে যাবেন আমাদের সেই বিখ্যাত লিফট, যেটা আমাদের প্রশাসনিক ভবনে হচ্ছে 2 তলায় ওঠার জন্য এখানে লিফট তৈরি হচ্ছে। এই লিফটটা আপনারা এখানে দেখে নিতে পারবেন, পথে থেমে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারবেন লিফটের পাশে। তো দীর্ঘ পথ অতিক্রম করে প্রায় 10-15 কিলোমিটার পায়ে হেঁটে আমরা এখন চলে এসেছি আমাদের সায়েন্স ফ্যাকাল্টিতে। এই সায়েন্স ফ্যাকাল্টি তো অনেক বড় এরিয়া, এখানে আপনারা বিভিন্ন রকমের বাস পাবেন। এই বাসের সাথে আপনারা ছবি তুলবেন এসে, যে বাসের সাথে ছবি না তুললে আপনাদের প্রথম বর্ষ পূর্ণতাই পাবে না। বাসের সাথে এসে আপনারা ঠিক এইভাবে বাসের সামনে দাঁড়িয়ে আপনারা একটা ছবি তুলে ফেলবেন। ছবি তোলা শেষ হয়ে গেলে আপনারা আমাদের ভিসি ভবনের পিছনে একটা খুবই সুন্দর একটা জায়গা আছে, যেটা সায়েন্স ফ্যাকাল্টি সংলগ্ন। এখানে আপনি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে বসে বসে গল্প করতে পারবেন। খোলা জায়গা পাবেন, এই খোলা জায়গাটাতে আপনারা এসে কিছু ছবি তুলতে পারবেন, কারো বার্থডে থাকলে বার্থডে সেলিব্রেট করতে পারবেন। ছোট একটা জায়গা, এটা খুবই সুন্দর জায়গা। এখানে এসে আপনারা বন্ধুরা মিলে আড্ডা দিতে পারবেন। এই জায়গাটার নাম এখনো কিছু দেওয়া হয় নাই, সম্ভবত আমার জানা নাই। এটা ভিসি ভবনের পিছনেই।